নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো মুগ ডালের বড়ি। আমি বানাবো না, আমাদের পাশের বাড়ির আন্টি বানাবে। দেখুন কি সুন্দর হয়েছে। এই গরমে কিন্তু আমি আজকে বড়ি বানিয়ে নিলাম। মোটামুটি 1.5 কিলো মুগ ডালের আমি বড়ি বানাবো। আমি বড়িটা মুগ ডালটা ভিজিয়ে রাখবো, আর ওইটাকে মিক্সিতে পেস্ট করে পাশের বাড়ি আন্টিকে দিয়ে আসবো। আন্টি বড়ি বানাবে, তো পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে, বড়ি বানানোর ভিডিওটা। যাই হোক, নমস্কার বন্ধুরা, বেঙ্গলিয়ান আগ্রাতে আপনাদের সবাইকে স্বাগত। এই গরমকালে কিন্তু আমাদের তেল মশলা খেতে কিন্তু একদমই ভাল লাগে না। যদি এই মুগ ডালের বড়ি পাতলা ঝিঙে দিয়ে আলু দিয়ে মিক্স সবজি দিয়ে বানানো যায় তার কথাই নেই, কিংবা আলু বড়ির ঝোল গরমকালে ভীষণ ভাল লাগে। আমাদের মায়েরা মাছেতেও কিন্তু বড়ি দিয়ে বানাতে হয়, এবং ট্যাংরা মাছের তরকারিতে। তো কীভাবে আন্টি বড়িটা বানিয়েছে আপনাদের দেখাবো। এইখানে আমি 1.5 কিলো মুগ ডালকে ভালো করে 4-5 বার ধুয়ে নিয়েছি। ধুয়ে 5 ঘন্টা আগে আমি ভিজিয়ে রেখেছি। এর থেকে কিন্তু বেশি ভেজানোর একদমই দরকার নেই। গরমকাল বেশি ভেজালে কিন্তু এইটা একটু টকটক ভাব এসে যাবে। আচ্ছা, তারপর জলটাকে ভালো করে ফেলে দিয়ে আর মিক্সিতে দিয়ে দিলাম। আর একদম জল দেবো না, বিনা জলে আমি পিষবো। যদি মনে হয় যে একদমই হচ্ছে না, তাহলে চায়ের চামচ হিসেবে 2 থেকে 3 চামচ জল দেবেন। একদম যতখানি চেষ্টা করবেন জলটা কম দিয়ে বড়িটা পিষতে। আমি সমস্ত পিষে নিয়েছি। এবার পাশের বাড়ি আন্টির কাছে যাবো, আন্টি বড়ি বানিয়ে দেবে। চলুন, যাচ্ছি পাশের বাড়ি আন্টির কাছে। এই বড়িটা এই মুগ ডালটা ভালো করে পেস্ট করে নিয়ে এসেছি। একদম চায়ের চামচ হিসেবে 2 থেকে 3 চামচ জল দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিয়েছি নুন আর হিং। আন্টি বললো অবশ্যই হিং দিবি, হিঙের বড়ি খেতে দারুণ লাগে। তারপরে আন্টি হাত দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছে। এমনি বললো ফেটানোর দরকার নেই, যেহেতু মিক্সিতে পেস্ট হয়ে গেছে। তাও 2 থেকে 3 মিনিট একটু ভালো করে আমি ফেটিয়ে নিচ্ছি। আর আন্টি খুব আস্তে আস্তে কিন্তু ফেটাচ্ছে, আমরা যেন খুব স্পিডে ফেটাই, এরা আন্টিরা কিন্তু খুব ধীরে সুস্থে হাত দিয়ে 3-4 মিনিট ভালো করে পেস্ট করছে। এবার আন্টি বড়ি দেওয়া শুরু করবে। আন্টি সমস্ত নিজের হাতে দেয়, বড়ি, পাঁপড়, চিপস, সব কিছু। अब मेहनत ही हो जाती है, दिक्कत होता है। अब चाहिए दूसरा साथ। हाँ, अब ज़्यादा पीस के दे दी। आजकल तो आंटी ज़्यादातर लोग दुकान से ही खरीदते हैं। भैया हमें दुकान की पसंद ना, हम एक से सामान लेकर आते तो क्या जब ये ना खाती हो उड़दी है बड़ी। हाँ हाँ, उड़द दाल की बड़ी। मूंग की दाल के ये हाँ, मैंने खाए क्या ले तो ना नहीं कभी मैंने कहा तोड़ ले तो। এই আন্টির বয়স 75 বছর। আন্টি এত সুন্দর বড়ি দেয়, শুধু বড়ি নয়, নন বেঙ্গলিদের দেখবেন আচার। এই আন্টি এত সুন্দর সুন্দর আমের আচার, কাঁচা লঙ্কার আচার, লেবুর আচার, ভাবতে পারবেন না। আমাদের বাঙালিরা কিন্তু এত কিন্তু বয়স্ক লোকেরা করতে পারে না। ওখানে কিন্তু নন বেঙ্গলিরা সব কিন্তু দোকান থেকে কেনে না, বেশিরভাগই কিন্তু হাতে বানিয়ে রেডিমেড ওরা হাতে বানিয়ে খায়। যেমন পাঁপড়, চিপস হয়ে গেল, বড়ি হয়ে গেল, আচার হয়ে গেল, পাঁপড় হয়ে গেল, এগুলো সব নিজেরা বানায়। আর এই দেখুন, আমি মুগ ডালের বড়ি কবে থেকে দেবো ভাবছি, আমি দিতে পারছি না। আন্টি বললো তুই ভিজিয়ে দে, 2 কিলো, 5 কিলো, 10 কিলো, যত ইচ্ছা তুই ভিজিয়ে দে। ভিজিয়ে দিয়ে ওইটাকে মিক্সারে পেস্ট করে শুধু আমাকে দিয়ে যাবি, আমি বড়ি দিয়ে দেবো ঘরেতেই। আর এই বড়িটা ঘরেতেই পুরো শুকিয়েছে, শুকাবে আর কি, ঘরেতে রেখে দেবো। আন্টির ঘরেতেই 2 দিন রেখে দেবো, তারপর একটু 1-2 ঘন্টার জন্য রোদে দিয়ে দেবো। এত এই আন্টির হাতের স্বাদ। এই বড়িগুলো এত নরম হয়, ঘরেতে তো শুকানো হয়ে যায়, আর 1-2 ঘন্টার জন্য রোদে দেবো, তারপরেও বড়িগুলো এত নরম হয়। এখানকার লোকেরা বলে বড়ি কিন্তু বেশিক্ষণ রোদে দেওয়ার দরকার নেই। বেশিরভাগ বড়ি কিন্তু ফেব্রুয়ারি মার্চে হালকা রোদে দিতে হয়, বেশি কড়া রোদে দিলে কিন্তু বড়িগুলো একদমই ভালো হয় না। প্রত্যেকবার এই আন্টি বানিয়ে দেয়। এই আন্টি থেকে আমি অনেক কিছু রান্না শিখেছি। এনারা ভেজিটেরিয়ান, সমস্ত ভেজ রান্না বেশিরভাগই এই আন্টির থেকে শিখেছি। আর কি সুন্দর দেখুন, এখন সব বড়িগুলো দেওয়া হয়ে গেল। মোটামুটি 1.5 কিলো মুগ ডালে আমি বড়ি দিয়েছি, দেওয়া হয়ে গেছে। এবার আমি যাচ্ছি, এইটা পাখার হাওয়াতে 2 দিন শুকাবে, তারপর আমি এটা রোদে দেবো। দেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি পাশের বাড়ি একদম।
হয়ে গেছে বড়িতে, পাশের বাড়ি। প্রচন্ড গরম, লু বইছে। এই যে আমাদের ঘরে মেশিন চালিয়ে গেছিলাম, মেশিন হয়ে গেছে, এবার ড্রেন করে দিলাম। একদম পাশের বাড়ি আন্টি, আমি ওই আন্টির কাছ থেকে অনেক রকম রান্না শিখেছি। তো গেছিলাম, প্রচণ্ড গরম। আন্টি বললো আমাকে যে আমি বড়ি দিয়ে দেবো, তুই ডাল ভিজিয়ে রাখ, সকালবেলা 4-5 ঘন্টা হয়ে গেলে তুই ডালটাকে মিক্সারে ভালো করে পেস্ট করে আমাকে দিয়ে যাবি। কারণ ঠিক আছে, ভালো কথা। তো গেলাম, আন্টি দিল, বড়ি দিল, দেখালামই পুরো ভিডিও। যাই হোক, এবার ঘরে যাব। বাটি, পুরো বাটিতে বড়ি দিয়ে দিয়েছে আন্টি। বড়ি শুকিয়ে যাওয়ার পর ফির আপনাদের দেখাবো। এত বাইরে গরম, এই বড়িটা আন্টির ঘরে 2 দিন শুকিয়েছি, আর আমি আমাদের ঘরে নিয়ে এসে জাস্ট 2 ঘন্টার জন্য রোদে দিয়েছিলাম। সকালবেলা 8টার সময় দিয়ে দিয়েছিলাম, 10টা পর্যন্ত। তাতে দেখুন বড়ি একদম হয়ে গেছে, কি সুন্দর লাগছে কালার। এতে কিন্তু কোনো রকমের হলুদ দিইনি, আপনারা চাইলে হলুদ দিতে পারেন। শুধুমাত্র নুন দিয়েছি, আর একটু আন্টি হিং দিয়ে দিতে বলেছি, আমি হিংটা গুলে দিয়ে দিয়েছিলাম। বাকি আপনারা জিরে টিরেও দিতে পারেন, কিছু দেওয়ার দরকার নেই। আমি নুন আর হিং দিয়েছি। এই মুগ ডালের বড়ি দারুণ লাগে। নন বেঙ্গলিরা কিন্তু বেশিরভাগ মুগ ডালের বড়ি খায়, আমরা এবং বাঙালিরা উড়দ ডালের বড়ি খাই, মানে বিউলির ডালের বড়ি খাই। এখানে কিন্তু মুগ ডালের বড়ি বেশিরভাগ। আমাদের বড়ি আন্টি তৈরি করে দিল। আপনাদের আজকের রেসিপিটা, আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন। অবশ্যই চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আমি আগ্রায় থাকি, আগ্রায় প্রচণ্ড গরম পড়েছে, আগ্রা দিল্লি সাইডে, আর কলকাতাতেও ভীষণ গরম পড়েছে। যাই হোক, মোটামুটি আমি 1.5 কিলো মুগ ডালে কিন্তু অনেকটা বড়ি তৈরি হয়ে গেছে। এই আলু বড়ির ঝোল বানিয়ে নেবেন, যে কোনো কিছু এই রেসিপি বানিয়ে নিতে পারেন। গরমকালে কিন্তু আমাদের একদম পেঁয়াজ মশলা খেতে একদম ভাল লাগে না, কিন্তু একদম পাতলা আলু বড়ি মাছ দিয়ে কিংবা নিরামিষ তরকারি দিয়ে, ঝিঙে দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। এইভাবে অবশ্যই বানিয়ে দেখবেন। আশা করি আজকের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। টাটা।